বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে রাজশাহীর একটা খবর। রাজশাহীতে জানেন যে দীর্ঘদিন যাবৎ এইচ এম কামরুজ্জামান লিটন, উনি আওয়ামী লীগ নেতা এবং উনি রাজশাহী শহরের মেয়র। তো উনি দীর্ঘদিন যাবৎ সেখানে শাসন করে আসছেন। বিভিন্নভাবে তার বিতর্কিত কর্মকাণ্ড আছে, আবার ভালো কাজের উদাহরণও আছে। উনি কাজ করে যাচ্ছেন। তো এখন খবরটা হলো যে যখন সরকার পরিবর্তন হলো, তখন কিন্তু এই সরকার যখন ছিল তখন এই আশিকুল আলম সাহেবরা, মিঠু সাহেবেরা তারা ফুলের মালা দিয়ে লিটন সাহেবকে ওরা বরণ করে নিয়েছেন এবং তারা তার সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন ধরনের ইয়ে করেছেন, দখলবাজি করেছেন, বিভিন্ন আহ, অন্যায় কাজ করেছেন। কিন্তু এখন যখন লিটন শেষ, এখন তো আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল বিএনপি অথবা এনসিপি। তো মাঝখান দিয়ে তো ধারণা করছিল যে এনসিপি একটা সরকারি দল, হয়তো এই সরকারি দল হিসাবে তারা কিছু সুযোগ সুবিধা পাবে, তাদের পিছনে ঘেরার চেষ্টা করছিল। এখন সময়ের পালাক্রমে দেখা যাচ্ছে যে আসলে বিএনপি সামনে ক্ষমতা আসার সম্ভাবনা আছে। এখন ওরা আবার দলে দলে বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। কারা ঝুঁকে যাচ্ছে? ওই সুবিধাভোগীরা, যারা ওই সরকার আমলে তাদেরকে ফুলের মালা দিয়ে যারা বরণ কি হয়েছে, এখন চেষ্টা করছে আবার এদেরকে ফুলের মালা দিয়ে। এখন দেখা গেলো যে যে ওই নেতারাই আবার বিএনপি নেতাকে আবার ফুলের মালা দিয়ে সেম সিস্টেমে তারা বরণ করে নিচ্ছেন। তার মানে কি, এই যে এই এতগুলো করার পিছনে একটা কারণ হলো যে সমিতির একটা দোকান আছে, সেই খুবই একটা দাবি শহরের একটা দোকান, সেই সমিতির দোকানটাই তারা এখন দখল নিয়েছে। এই দখল নিয়েছে, নেওয়ার আগে তারা যা যা করা দরকার সে কাজগুলো এখন ফুলের মালা ওইটা সেটাগুলো দিয়ে ওরা ব্যবস্থা করতেছে। আসলে এটা আসলে সারা বাংলাদেশের চিত্র। এটা কেউ এককভাবে একটা এলাকার, রাজশাহীর কথা বললাম, কিন্তু আপনি রাজশাহীর মতো বহুত এলাকার এইসব ঘটনাগুলো আপনি পাবেন। ওই যে বিএনপি একটা কথা বলে না, হাইব্রিড, যারা নতুন করে ঢুকতেছে আবার নতুন করে ওরা ভোল পাল্টিয়ে ওরা বিএনপি হয়ে যাচ্ছে, এরকম কিছু ইয়েতে নেতারা আছে অথবা এরকম কিছু লোক আছে যারা ভোল পাল্টিয়ে আবার এখানে চলে যাচ্ছে। এরাই শুধু অকারেন্সগুলো, বিশেষ করে ওদের কাছে দলের কোনো মায়া মমতা নাই, ওদের কাছে দলের যে সুনাম তার দুর্নামের কোনো বিষয় না। ওদের শুধু দরকার টাকা। ওরা শুধু টাকাটাই যদি অর্জন করতে পারে অথবা এদের শেল্টার নিয়ে যদি কাজটা করতে পারে, তাহলে এদের লাভ। তো এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে বিএনপি অত্যন্ত সতর্ক আছে। হাজার হাজার নেতাকর্মী ওরা বহিষ্কার করেছে, স্থায়ী বহিষ্কার করেছে এবং ছোট একটা অপরাধ করলেও তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে। আর তাছাড়া আমরা এই যে কিছুদিন আগে দেখলাম যে এনসিপিও দেখলাম যে তারাও খুব কঠোর অবস্থানে, তাদের নেতারা, বড় বড় নেতারা যদি শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করে সেখানে ওরা নোটিশ দিচ্ছেন। তারা বিভিন্ন ধরনের কারণ দর্শানোর মতো এরকম কাজগুলো ওরা চিঠি দিচ্ছেন। তার মানে কি, ওরা খুব কঠোর অবস্থানে আছেন। আর জামাত ইসলাম যেটা, তারা তো এমনিতে একটা গঠনমূলক দল, তারা তাদের মতো করে সাংগঠনিক কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।